ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তেহরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। United States Central Command সোমবার যুদ্ধের তৃতীয় দিন পর্যন্ত ইরান ও ইসরায়েল ছাড়াও লেবানন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক ও সাইপ্রাসে হামলা হয়েছে। এর প্রভাব পড়েছে আশেপাশের দেশগুলোতেও, অর্থাৎ প্রায় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। গতকাল পর্যন্ত ইরানে অন্তত 6 শতাধিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। ইরানের হামলায় ইসরায়েলে গতকাল পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন 4 মার্কিন সেনা। মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন ধরে যায়। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। ভোরে প্রায় একই সময়ে দেশগুলোতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান সামনে রয়েছে। দেশটির বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের বড় ঢেউ এখনো বাকি। মূল আক্রমণটি খুব শীঘ্রই আসছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, গত 300 বছরে ইরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং তাদের সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজনে পদক্ষেপ নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন নিহত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে সরকার সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় 3 দিনের কারফিউ জারি করেছে। পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।